হাইড্রোসিল অপারেশন যদি করতে চান মাত্র ৫,০০০ টাকা খরচ করুন। তার মধ্যে আমরা যাঁচ মাছ যা কিছু করার করে আমরা হাইড্রোসিল ৫,০০০ টাকার মধ্যে পুরো? ৫,০০০ টাকার মধ্যে সবকিছু। এখনকার দিনে মহিলাদের জরায়ুর বিভিন্ন সমস্যা, অর্থাৎ বাচ্চাদানির সমস্যা, এছাড়াও সিস্টের সমস্যা দেখা যাচ্ছে। অধিকাংশ মহিলার ক্ষেত্রে এই ধরনের শারীরিক অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে এবং যার ফলে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও ভালো চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বা সুস্থ হচ্ছে না, তাকে সেই সমস্যার মধ্যেই দিন কাটতে হচ্ছে। আমরা এই বিষয়ে যেটুকু খবর পেয়েছি, শিল্পী বাদল পালের হাসপাতালে এখন মহিলাদের এই সমস্ত রোগের চিকিৎসা হচ্ছে সবথেকে কম খরচে এবং উন্নত মানের চিকিৎসা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা। আমরা সরাসরি এই বিষয়ে বিস্তারিত জানবো শিল্পী বাদল পালের কাছ থেকে। দাদা, আমরা বরাবরই যেটা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের যে সমস্যা, বিশেষ করে সিস্ট বা জরায়ুর যা সমস্যা বা বাচ্চাদানির যা সমস্যা, এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও অনেকে ভালো ফল পায় না। আমরা যেটুকুটা শুনলাম যে আপনার হাসপাতালে এখন সেই বিষয়ে চিকিৎসা হচ্ছে। কি বলবেন পুরো বিষয় নিয়ে? প্রথমত আমরা রূপসী বাংলাকে ধন্যবাদ জানাবো, যার দ্বারা প্রতিটি মানুষের কাছে এই খবরটা পৌঁছাচ্ছে। আর এই জরায়ুর অপারেশন যেটা বাচ্চাদানি হিস্টেকটমি যেটা, সেটা আমাদের এখানে মানে বিখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার দ্বারা করা হয়। প্রথমত আমি বলবো, আমাদের হাসপাতালটা ১০ তলা নয়, হাসপাতালটা ২ তলা, কিন্তু ১০ তলার যে ডাক্তার তার থেকে ভালো ডাক্তার দ্বারা আমরা কাজ করি। আর এই জরায়ুর অপারেশনে, বাচ্চাদানির অপারেশনে সবাই আতঙ্ক হয়ে থাকে কত টাকা খরচ হবে। আপনি বর্তমান সময় যে কোনো হাসপাতালে যান, ৪০,০০০-এর নিচে কোনো গল্প নাই। ৪০-৫০,০০০ টাকা খরচ, তারপর যাঁচের আলাদা খরচ, তারপর অনেক কিছু। অনেক কিছু ব্যাপার। কিন্তু আমি বলবো যে মাত্র ২০-২৫,০০০ টাকা খরচ করলেই আপনি সেই রোগ থেকে মুক্ত পাবেন। জরায়ুর, বাচ্চাদানির যে কোনো সমস্যা হোক, আমাদেরকে ফোন করুন। আপনার কাছে যেটুকু পয়সা আছে ২০-২৫,০০০ টাকা হলেই আমরা যা কিছু ওর মধ্যে সুস্থ করে দিয়ে তাকে বাড়ি পাঠাচ্ছি। শুধু এটাই নয়, এটা হলো মহিলা রোগ। এবার পুরুষের আছে হাইড্রোসিল, তারপর নারী এবং পুরুষেরই উভয়েরই হয় যেটা ফিস্চুলা বলে। ববাসির হয়, ফিস্চুলা হয়, তারপর অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, এইসব যে রোগগুলো আছে, এগুলোরও যা খরচ আপনারা ভাবছেন, বাড়ির থেকে ভয় করার দরকার নেই। ডাইরেক্ট সোজা ফোন করুন নাম্বারে এবং কম খরচের মধ্যে এখান থেকে আপনারা নিরাময় হয়ে যান। হাইড্রোসিল অপারেশন যদি করতে চান, ছোটোখাটো কোনো ক্যাম্পাসে করলে আপনার হয়তো বিপদের কিছু জীবনের থাকে, আশঙ্কাটা থাকে। আশঙ্কা থাকে, কিন্তু আমার এখানে মাত্র ৫,০০০ টাকা খরচ করুন। তার মধ্যে আমরা যাঁচ মাছ যা কিছু করার করে আমরা হাইড্রোসিল ৫,০০০ টাকার মধ্যে পুরো? ৫,০০০ টাকার মধ্যে সব কিছু দিয়ে আমরা হাইড্রোসিল অপারেশন করে তাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এই রিসেন্টলি আপনাদের খবর দেখে, গ্রামীণ টিভির খবর দেখে অনেক মানুষ করে গেলেন। গতকাল রঘুনাথপুর আপনার জয়চণ্ডী পাহাড় এলাকার থেকে লোক এসেছিলেন, ঝাড়ু খামার এলাকার থেকে এসে বাচ্চাদানির অপারেশন করে গেছেন। ওরা অন্য হাসপাতালে গিয়েছিল, সেখানে বড় রকমের কিছু বাজেট বলেছিল। আমাদের খবর এই রূপসী বাংলা বা গ্রামীণ টিভির খবর শুনে তারা সত্যতা যাচাই করার জন্য একবার ফোন করেছিল, এসে সত্যতা যাচাই করতে এসে অপারেশনটা করে নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। আমরা দেখেছি আপনাকে এখানে একটু আরো, যেহেতু দর্শকদের জন্য একটু পরিষ্কার করে বোঝানো দরকার আছে, যে আপনি যেটা বললেন হাইড্রোসিল বা ইত্যাদির অপারেশনের ক্ষেত্রে আমরা দেখেছি অন্যান্য যেগুলো প্রাইভেট হসপিটাল রয়েছে সাধারণত ১৫-২০ হাজার টাকাটা মিনিমাম চার্জ থাকে, সেখানে আপনি কিভাবে এত কমে পরিষেবাটা দিচ্ছেন? মানে ব্যাপার হচ্ছে যে এখানে বিশেষ রোজগার করতে হলে ১৫-২০ হাজার টাকা নেওয়া যায়। আর যদি ভাবি আমি কোনো রকম করে পেশেন্টকে সুস্থ করতে পারা যায়, আগের দিনে মানুষের কাছে এই পরিষেবাটা পৌঁছাক। কারণ টাকা পয়সা রোজগার করার জন্যই হাসপাতাল খুলতে হবে, এটা মূল লক্ষ্য নয়। যাতে করে হাসপাতালটা চলে সেইটুকু রোজগার হলে যথেষ্ট। হ্যাঁ, হাসপাতালটা শুধু চলুক, মানুষ বাঁচুক, এটাই আমরা চাইব। এখানে এই মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা মহিলাদের চিকিৎসার জন্য কোন কোন ডাক্তারবাবুরা থাকছেন? মহিলাদের চিকিৎসার জন্য বোকারো থেকে আছেন আমাদের জ্যোতি গুপ্তা ম্যাম, আর এখন ধানবাদের একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার বর্ষা ম্যাম। উনি গাইনোকোলজিস্ট এবং
ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, যাদের বন্ধ্যাত্ব রোগে ভোগ করছেন, মা হতে পারছেন না বহুদিন ধরে, এখানে আসুন। হঠাৎ করে আইভিএফ করাবেন, অনেক খরচ হবে, তার আগে একবার অবশ্যই আপনারা এখানে দেখিয়ে যান। আমাদের গাইনোকোলজিস্ট, একজন বিখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট আছেন, ডাক্তার শিল্পী বর্মা, ওনার কাছ থেকে দেখান। এবং যে কোনো মহিলা রোগের, ওভারিতে সিস্ট হোক, বাচ্চাদানিতে প্রবলেম হোক, বাচ্চা ধরছে না, মা হতে পারছেন না, যে কোনো সমস্যার নিদান আমাদের এখানে। ধন্যবাদ। আমরা কথা বললাম শিল্পী বাদল পালের সঙ্গে। যেটা জানা যাচ্ছে যে এখানে বিভিন্ন অপারেশন যেভাবে একেবারে ন্যূনতম কম খরচে করা হচ্ছে, অবশ্যই সেটি সাধারণ মানুষ, গরিব মানুষের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। কারণ অন্যান্য হাসপাতালে যা চার্জ, আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারবেন। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখার পরে তারপরে আপনারা শেষে শিল্পী বাদল পালের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন এবং দেখুন এখানে কি খরচ নেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা দেখতে পারবেন যে অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম খরচে এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। তাই কতটা কতটা সত্য যাচাই করার জন্য একবার নিশ্চয়ই ফোন করবেন। অবশ্যই সেটার কারণেই বললাম যে আগে আপনারা অন্যান্য দু একটি হাসপাতালে খবর নিয়ে নেবেন কি রকম কি খরচ হচ্ছে, তারপরে আপনারা শিল্পী বাদল পালের হাসপাতালে যোগাযোগ করবেন এবং যাচাই করে নেবেন। সত্যি যদি এখানে কম খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, আপনারা অবশ্যই এখানে চিকিৎসার জন্য আসুন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। নর্মাল ডেলিভারিতে যদি কারো মেয়ে হয়ে থাকে, গরিব মানুষ, সে যেটুকু হাতে তুলে দেবে সেটাই ধন্য, কোনো চার্জ লাগবে না। আচ্ছা। নর্মাল ডেলিভারি যদি মেয়ে হয়, তবু আমি সবাইকে বলবো, মানে গর্ভে থাকতে কোনোদিন চেক আপ করাবেন না, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে পৃথিবীতে আসতে দিন। কারণ বলা যায় না কোন গর্ভে সারদা মা আসতে পারে, কোন গর্ভে বিবেকানন্দও ফিরে আসতে পারে। নেতাজি সুভাষ চলে গেছেন, বিদ্যাসাগর চলে গেছেন, আবার যদি ফিরে আসেন, তাদেরকে বাঁচার জন্য তাদেরকে বাঁচতে দিন, তাদেরকে জন্ম দিন। আর যদি ভয় লাগে যে মেয়ে হলে টাকা কোথায় পাবো, অন্তত বাদল পালের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, এখানে আসুন। যদি নর্মালি কোনো রকমে মেয়ে হয়ে যায়, আপনি যেটুকু খুশি হয়ে আপনি দিবেন, সেটাতেই আমরা তাকে সুস্থ করে বাড়ি পাঠাবো। বিশেষ করে এটা কি মানে কন্যা সন্তান রক্ষা বা ভ্রূণ হত্যার বিরুদ্ধেই এই একদম, কর্মসূচিটা এটার নিয়েছেন? প্রশ্ন হচ্ছে বেটি বাঁচাও আর বেটি পড়াও। বেটি পড়াবেন পরে, আগে বেটিকে বাঁচান। বাঁচাবেন কি করে? আগে জন্ম দিন। জন্ম দেওয়ার আগে যদি আপনি মেরে দিতে চাইছেন, দয়া করে চেক আপই করাবেন না, এটা অপরাধ। গর্ভে যা আসছে আসুক, মেয়ে হোক বা ছেলে হোক। যদি গরিব থেকে গরিব হয়ে থাকেন, অন্তত ডেলিভারি পজিশনের সময় আমাদেরকে একবার ফোন করুন, আমরা দেখব যতটা পারি তাকে হেল্প করার। আপনারা শুনলেন যে সত্যি এক অনন্য পদক্ষেপ গ্রহণ করেছেন শিল্পী বাদল পাল। এই হাসপাতালে যদি নর্মালি কারো মেয়ে হয়, কন্যা সন্তানের জন্ম হয়, তাহলে আপনাদের যেটুকু ইচ্ছে সেইটুকু খরচ হাসপাতালে দিতে পারেন, আপনাদের যেটুকু ইচ্ছে হবে, এবং তাই দিয়েই আপনারা হাসপাতাল থেকে নবজাতক শিশুকে এবং মাকে ফিরিয়ে নিয়ে যাবেন।